তো আজকে যেহেতু কিন্তু ভুটানে ব্লেসড রেনি ডে, অনেকে কিন্তু অনেক জায়গায় পিকনিক টিকনিক করছে। দারুণ কিন্তু হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু একদম কাঁপছে। তো আমি এখন আছি কিন্তু ভুটানের পাহাড়ে, আর নিচে কিন্তু হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত, আজ 23শে সেপ্টেম্বর, আর এখন আছে কিন্তু ভুটানে। আর এই ভিডিও তোমার সাথে শেয়ার করবো তোমরা ভুটানে কীভাবে আসবে, কম খরচে কীভাবে আসবে, কি ইমিগ্রেশন কীভাবে কমপ্লিট করতে হবে, কি পরিচয়পত্র দেখি তোমরা ঢুকতে পারবে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। চলো ভিডিও শুরু করা যাক। আর আজকে জার্নিটা শুরু হয়েছে কিন্তু কালকে শিয়ালদা স্টেশন থেকে আলিপুরদুয়ারগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আমি আজকে সকালবেলায় এসে পৌঁছেছি হাসিমারাতে, আর হাসিমারা থেকে এই জার্নিটা স্টার্ট হয়েছে। চলো হাসিমারা থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ 23 সেপ্টেম্বর 2024, আর এখন আছি হাসিমারা স্টেশনে। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এই জাস্ট এসে পৌঁছালাম হাসিমারা স্টেশনে, আর এখান থেকে জার্নি স্টার্ট করবো ভুটানের উদ্দেশ্যে। তো স্টেশনের এখান থেকে কিন্তু তোমার এখান থেকে টোটো পেয়ে যাবে, টোটো অটো পেয়ে যাবে। হাসিমারা যাবো, হাসিমারা থেকে একেবারে জয়গাঁও বর্ডার অবধি তোমাদের পৌঁছে দেবে, সেখান থেকে তোমরা চলে যেতে পারো ভুটান। এই প্রসঙ্গে বলে রাখি, হাসিমারা স্টেশন থেকে জয়গাঁও বর্ডার অবধি প্রায় 14 কিলোমিটার যাত্রা, আমাদের যেতে সময় লাগবে আধা ঘন্টা। আর আমার থেকে এই টোটোওয়ালা 50 টাকা ভাড়া নিয়েছিল। আমি তো গিয়েছিলাম শেয়ারে, তোমরা চাইলে অটো রিজার্ভ করেও চলে যেতে পারো। আর এই যাত্রাপথে দুধারে চা বাগান, এত সুন্দর রাস্তা, প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো জয়গাঁও। থেকে 15 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এখন এসে গেছে কিন্তু একেবারে জয়গাঁওতে। আর এই জয়গাঁও হচ্ছে এটা ভুটানের গেট, ওই পারে হচ্ছে কিন্তু ভুটানের ফুনসেলিং। তো এটা এখান থেকে আমরা যেতে পারবো না, মানে সাধারণ লোকেরা যেতে পারবে না, এখানে শুধুমাত্র তো গাড়িরাই যাওয়া আসা করবে। যাবার গেটটা কিন্তু ওই পাশ থেকে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে ভুটান গেট, আর ভুটান গেটের পাশ থেকে কিন্তু এখান থেকে ভারত ভুটান যাওয়ার যারা হেঁটে যাবে পেডেস্ট্রিয়ান গেট এই পাশে। তো এই হচ্ছে ভুটান, ভারত আর ভুটানের দেওয়াল। ওই পারে কিন্তু হচ্ছে ভুটান, আর এই পারে ভারত। এই সরু গলির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমি এসে উপস্থিত হলাম এক টার্মিনালের সামনে। এই টার্মিনালে প্রবেশ করতেই আমি প্রবেশ করলাম ভুটানের ইমিগ্রেশনের গেটের সামনে। টার্মিনালে প্রবেশ করার আগে আপনাদের কাছে কোনো ব্যাগ থাকলে সেটি চেক করে ঢুকে পড়তে হবে টার্মিনালের ভেতর থেকে। পুরো টার্মিনালটি সুন্দর সুন্দর ভুটানের বিভিন্ন চিত্র দিয়ে সুসজ্জিত। আগে মাত্র 10 টাকার বিনিময়ে এই গেট থেকে ভুটানে 24 ঘন্টা থাকার অনুমতি দেওয়া হতো, এখন সেটি আর নেই, এখন বিনামূল্যে। তো সমস্ত কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়লাম, কিন্তু ঢুকে বললাম বলবো ভুটানে। তো শুধুমাত্র কিন্তু তোমরা ভোটার কার্ড দেখিয়েই ঢুকে হতে পারবে ভুটানে। এই হচ্ছে পেডেস্ট্রিয়ান গেট, যেখান থেকে আমরা বেরালাম, আর এই হচ্ছে দা ভুটান। আচ্ছা, প্রথমে বলি তোমরা এখানে আসবে কি করে। আমি আলিপুরদুয়ারগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এসেছি হাসিমারা অবধি। হাসিমারা থেকে আমি লোকাল গাড়ি করে 50 টাকার বিনিময়ে কিন্তু চলে এসেছি জয়গাঁওতে। আর জয়গাঁও এই ইমিগ্রেশন কমপ্লিট করেই পার করেই কিন্তু আমি চলে এসেছি ভুটান। আচ্ছা, প্রথমে বলি ভুটান ঢোকার জন্য সচিত্র পরিচয়পত্র তোমাদের কী লাগবে। আমি ঢুকেছি কিন্তু শুধুমাত্র ভোটার কার্ড দিয়ে। তোমরাও কিন্তু শুধুমাত্র ভোটার কার্ড দিয়েই ভারতবর্ষের নাগরিকরা কিন্তু ঢুকেতে পারবে ভুটানে। এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু আধার কার্ড বা প্যান কার্ড কিন্তু ভ্যালিড নয়। তোমাদের কাছে যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট নিতে পারো, আর 18 বছর বয়সের নিচে কম হলে সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে। আমি এখন আছি ভুটান গেটের সামনে, এই আমার ভুটান গেট। ওই পারে কিন্তু ভারতবর্ষ, আর এই পারে কিন্তু ভুটান। এখান থেকে কিন্তু পেডেস্ট্রিয়ানরা আসতে পারে না, কিন্তু শুধুমাত্র গাড়ি যারা বাণিজ্যিক লেনদেন হয় আর কি, গাড়িতে যাওয়া আসা করে তারাই আসা করতে পারবে। পেডেস্ট্রিয়ানদের জন্য আমি উপাস থেকে আসলাম, সেটা তোমাদের অলরেডি দেখিয়েছি। শুধুমাত্র ভোটার কার্ড দেখিয়ে আপনি তো ভুটানে প্রবেশ করে গেলেন, কিন্তু ভুটানে থাকতে হলে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেগুলি হলো পরিচয়পত্র, HDF ফি, গাইড, গাড়ি ও হোটেল, ইন্স্যুরেন্স, মোবাইল রিচার্জ এবং কারেন্সি। এই ভুটান ভ্রমণের আগে ভিডিওর এই অংশটি একটু ভালোভাবে দেখার অনুরোধ করছি। আচ্ছা, এরপরে বলি কিন্তু ভারতের সিম কিন্তু ভুটানে চলবে না। ভুটানে আসলে তোমাদের কিন্তু সিম নিতে হবে, নতুন সিম। সেই নতুন সিম দিয়ে তোমরা বাড়িতে কথা বলতে পারো বা যাই কিছু করতে পারো। ভুটানে কিন্তু ভারতের সিম চলবে না। আর ভুটানে দুটো সিম বেশি খুব ভালোভাবে চলে, একটা বি মোবাইল, একটা তাসি সেল। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, ভুটানের রাজা 2022 সালের 23শে সেপ্টেম্বর
SDF চালু করেছেন অর্থাৎ। আর এই SDF কিন্তু ভারতীয়দের জন্য প্রত্যেক দিন 1200 টাকা করে মাথা পিছু পেমেন্ট করতে, মানে তোমরা যে কদিন থাকবে সেই কদিন 1200 টাকা করে মাথা পিছু। আচ্ছা, এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভুটানে কিন্তু ভারতের টাকা কোনো কোনো জায়গায় চলে, মানে বেশিরভাগ জায়গায় চলে। তো ফুনসোলিংয়ে বাইরে চলে গেলে কিন্তু নাও চলতে পারে। সেক্ষেত্রে আমি বলবো কিন্তু বাইরে থেকে বা এখান থেকে বা কলকাতা থেকে বা তোমার যেখান থেকে আসো সেখান থেকে টাকা এক্সচেঞ্জ করে এখানে আসো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ভুটানে আসলে কিন্তু বর্তমানে গাইড নেওয়া বাধ্যতামূলক। গাইডের জন্য তোমাদের আলাদা করে পেমেন্ট করতে হবে। প্রত্যেক দিন ওই ধরো মোটামুটি 1500 টাকা করে নেয়। তো সেটা প্রত্যেক দিন পার ডে যে কদিন তোমরা ভুটানে থাকছো সেই কদিন হিসাবে কিন্তু তাদের থাকা খাওয়া সহ 1500 টাকা করে বা তার বেশি কম যেটা তোমরা কথা বলে নেবে সেই হিসাবে কিন্তু দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভুটান সরকারের কিন্তু একটা ওয়েবসাইট আছে bhutan.travel। সেখান থেকে কিন্তু তোমরা এই গাইড বলো বা হোটেল সমস্ত কিন্তু ওখান থেকে বুকিং করে নিতে পারবে একেবারে, আর কোনো অসুবিধা হবে না। এটা বেশ ভালো জিনিস লাগলো আমার। কিন্তু তোমরা কয়েকটা জায়গায় সাজেশনও করে নিতে পারবে। আমরা এই দাদার সাথে একটা গাড়ি বুক করে নিলাম। এই গাড়িটা করে বেশ কিছুক্ষণ আমরা ঘুরবো ভুটানে কয়েকটা জায়গা, তারপর আবার আজকে কিন্তু ব্যাক করবো কলকাতা। ও খেলা হবে তো আমরা এই দাদার সাথে কিন্তু বেরিয়ে পড়েছি। চলো কয়েকটা জায়গায় ঘুরবো। আর আমার জায়গাটা খুব সুন্দর লাগছে, দারুণ। তো এই পাশে তোরসা নদী আর এই পাশে কিন্তু পাহাড়ের উপর রাস্তা, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা আজকে যাব ভুটানের কয়েকটা জায়গায় ঘুরবো, ঘুরে কিন্তু আজকেই আমরা ব্যাক করবো শিলিগুড়ির দিকে। তো এই দেখছি এই বাড়িগুলো দেখছো তো, ছোটো ছোটো ঘরগুলো, এগুলো ব্যাপারে তোমার একটু বলে দিই। যখন কোভিড টাইমে ছিল তখন কিন্তু এইখানকার রাজা অর্থাৎ ভুটানের রাজা এইখানে যারা কোভিড পেশেন্ট ছিলেন, যারা পয়সা খরচা করে চিকিৎসা করতে পারছিলেন না, তাদের কিন্তু এখানে ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা করেছিলেন। আর তারা কিন্তু এখনও এখানেই রয়েছে। তো আমরা এখন এসেছি কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজে আমরা যাবো একবার। ভুটানের ফার্স্ট টুরিস্ট পয়েন্ট হ্যাঙ্গিং ব্রিজ। চলো একটু নামি। তো আমরা চলে আসলাম কিন্তু আমাদের ভুটানের প্রথম টুরিস্ট পয়েন্টে। এটা হচ্ছে আমুচু নদী, আর এই হচ্ছে আমুচু নদীর ওপর হ্যাঙ্গিং ব্রিজ। দারুণ কিন্তু হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু একদম কাঁপছে, হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু কাঁপছে একেবারে। ও কি দারুণ লাগছে ভাই, বাপরে বাবা। আর এই হচ্ছে আমুচু নদী। আমি ভাবছি ওটা তোরসা নদী, তারপর তাকে জিজ্ঞেস করলাম যার সাথে এসছি, বললো না এটা আমুচু নদী। আমুচু নদীর ওপর আমুচু ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ। আর নিচে কিন্তু পিকনিক হচ্ছে। এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, আজকে কিন্তু ভুটানে হ্যাপি ডে। দুই দিকে দুই পাহাড় আর মাঝখান থেকে আমুচু নদীর ওপর হ্যাঙ্গিং ব্রিজ। অসাধারণ এক ফিলিংস কাজ করছিল, যেটা কিন্তু বলে বোঝানো যাবে না। তার জন্য তোমাদেরও আসতে হবে ভুটানে। পুরোটা আমি গেলাম না, এই হচ্ছে শেষ। এখান থেকে উপরে উঠে ওপাশ থেকে আসা যায়, তবে আমি কিন্তু এই জায়গাটা থেকেই আবার যাব। তো বেশ জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো। এবার দেখা হচ্ছে নেক্সট পয়েন্ট। তো আমরা চলে আসার মধ্যে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট মনেস্ট্রি, বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো চলো ভেতরটা যাওয়া যাক এবারে। আর এই বুদ্ধিস্ট মনেস্ট্রিতে কিন্তু 50 টাকা আমাদের এন্ট্রি ফিস দিয়ে ঢুকতে হলো। 50 টাকা, এই টাকাটা দেবে তোমরা ইন্ডিয়ান মানিতেও দিতে পারো। ইন্ডিয়ান মানি আর ভুটানের মানি কিন্তু সেম। তো এখন আছে কিন্তু বুদ্ধা মনেস্ট্রিতে। আজকে 23শে সেপ্টেম্বর, আজকে হচ্ছে ব্লেসড রেনি ডে ভুটানে। আজকে এই দিনটাকে কিন্তু উদযাপন করা হয়, আর সেই উপলক্ষে কিন্তু কিছু গেম খেলা হচ্ছে, সেগুলো তোমার দেখাই। এই হচ্ছে আজকে ভুটানে কিন্তু কিছু বিশেষ গেম খেলা হচ্ছে। এই যে ছুটছে দেখো, ছুঁড়ে ঠিক ওটার উপর টিপ লাগালে কিন্তু যারা টিপ লাগাবে তারা উইন হবে। তো সেটার ওকে গান ঠানো হয়। এই দেখো টিপ করছে।
अच्छा, वो उस पर टिप लगाता है क्या? अच्छा, ओके उसमें लगाने से you'll get the point. ওকে ওকে। তো খুরু গেমটা সম্পর্কে তোমাকে একটু বলে দিই। ওরা কিন্তু ওখান থেকে ছুঁড়ে ঠিক এইটার উপর টিপ লাগাতে হবে, ওখানে টিপ লাগালে কিন্তু তারা পয়েন্ট পাবে। এটাই হচ্ছে খুরু গেম। और वो जो बीच वाला राउंड है ना, हाँ, हाँ। उसका अंदर उसको बुल बोलता है। अच्छा बुल आई, अच्छा उसमें लगाने से आपको 3 पॉइंट मिलेगा। ओके और इसका अगर जो उसको ऊपर में डालने से, टारगेट ऊपर डालने से 2 पॉइंट्स मिलेगा। अच्छा ये सिस्टम है। और एक आदमी दे कैन हैव 1 पेयर। लग गया नीचे। আজকে কিন্তু বিশেষ প্লেস ট্রেনিংতে খুব সুন্দর একটা দিনে আসলাম, ট্র্যাডিশনাল কিছু গেম দেখলাম। তো এই জায়গাটা বেশ ঘুরলাম। এবার দেখা হচ্ছে নেক্সট পয়েন্টে। টিকিট কেটে চলে আসলাম কিন্তু আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, নেক্সট অ্যান্ড লাস্টই বলতে পারো। এটা হচ্ছে ভুটান ভিউ পয়েন্ট। এখান থেকে ভারতবর্ষের নিচে মানে ভুটান তো পাহাড়ে, ভারতবর্ষের মানে নিচে জমি, সেই জায়গাটা কিন্তু দেখা যাবে। চলো হাঁটতে যাই জায়গাটায়। তো আজকে যেহেতু কিন্তু ভুটানের ব্লেসড রেনি ডে, অনেকে কিন্তু অনেক জায়গায় পিকনিক করছে। তো আমি সেখানেই চলে এসেছি ঘুরতে। আমার তো এটাই কাজ, তোমাদেরকে বিভিন্ন জায়গাগুলো ঘোরানো। আজকে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপও বলতে পারো। চলো চলে এসেছি কিন্তু আমার দেখতে ভিউ পয়েন্ট। তো আমি এখন আছি কিন্তু ভুটানের পাহাড়ে, আর নিচে কিন্তু হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া, ভুটান ইন্ডিয়া, ভুটান ইন্ডিয়া। তো একদিনে কিন্তু বেশ সুন্দর ঘুরলাম, যে কটা জায়গায় ঘোরার চেষ্টা করলাম আর কি। আশা করি তোমাদের ভালো লাগলো। তো ভিডিওটা এখনও পর্যন্ত তোমরা যারা দেখছো নিশ্চয়ই ভালো লাগছে বলে দেখছো। কেমন লাগছে অবশ্যই জানিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন দাঁড়িয়েছে কিন্তু ভুটান ভিউ পয়েন্টে, আর ওপারে কিন্তু হচ্ছে বাংলাদেশ, ভারতবর্ষ। তো তোমরা তোমাদের এই ভিডিও আমি এরভাবে শেয়ার করলাম যে একদিনে তোমরা কীভাবে আসবে, কোথায় কোথায় ঘুরতে পারো। যেহেতু এখন ভুটানে একদিনে বেশি থাকলে কিন্তু 24 ঘন্টায় বেশি থাকলেই কিন্তু একটু বেশি কস্টলি হয়ে যায়। তো আমি তোমাদের দেখালাম এই ভিডিওতে যে একদিনে তোমরা কীভাবে ভুটান ঘুরতে পারো, কোথায় কোথায় ঘুরবে সস্তায় কম খরচে, আর কী কী দেখবে সমস্তটাই। গাড়ি থেকে নেমে গেলাম, চলে আসলাম কিন্তু আবার সেইখানেই পেডেস্ট্রিয়ান পয়েন্টে, যেখান থেকে আমি এসেছিলাম, ভেতর ঢুকেছিলাম ভুটানের, এই যে সেই জায়গা। তো চলো এবার এখান থেকে কিন্তু আমি আবার ব্যাক করবো শিলিগুড়িতে। তো এখন এখান থেকে সেমভাবে যেমন ভোটার কার্ড দেখে এসেছিলাম, তেমন কিন্তু ভোটার কার্ড দেখেই वापस যাবো। তো এবারে বলি তোমাদের যে আমার কত ভালো লাগলো। আমি কিন্তু 800 টাকায় এসেছি, মানে 800 টাকায় এই 3-4টে পয়েন্ট ঘুরলাম। তোমরা কিন্তু দাম দর করে নেবে অবশ্যই। আমার কিন্তু 1500 টাকা বলেছিল, তো ভেবেচিন্তে সেভাবে দাম দর করে নেবে, তাহলে কিন্তু সস্তায় ভালো জায়গায় ভালোভাবে ঘুরে নিতে পারবে। তো আমি তো ছিলাম ওই ধরো 2 ঘন্টার মতো। তো তোমরা যদি চাও আর বেশি কিছু থাকতে পারো। তবে হ্যাঁ একটা কথা বলে দিই, এখান থেকে কিন্তু কাঞ্চনকন্যা আছে ফেরা। তোমরা যদি ফিরতে চাও, হাসিমারা থেকে কাঞ্চনকন্যা আছে 4টার সময়, সেক্ষেত্রে কিন্তু তোমরা তাড়াতাড়ি করে চেষ্টা করবে ফেরার। হ্যাঁ, নাহলে কিন্তু ওই কাঞ্চনকন্যাটা যদি না পাও, তাহলে কিন্তু তোমাদের এই জয়গাঁওতে হোটেল নিয়ে থাকতে হবে। তো সে বুঝে আমি এবার এখান থেকে বেরিয়ে যাবো। চলো বাইরে বেরেই কথা হচ্ছে। তো আবার চলে আসলাম কিন্তু আমার দেশ, প্রিয় দেশ ভারতবর্ষে। তো বেশ কয়েকটা ঘন্টা ভুটানে বেশ দারুণ কাটালাম। আশা করি তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিও যদি একটু ভালো লাগে, একটু ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে কোথাতে অন্যটা ভিডিওতে। আমি কিন্তু এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমার ভালো লাগলো। এখন আমি হাসিমারা যাবো, আর ওখান থেকে শিলিগুড়ি। চলো দেখা হচ্ছে কোথাতে অন্যটা ভিডিওতে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।